দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ৬ দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামে ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমাকে নাকি সেই ২ টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করেই সোজা বলে দিয়েছিলাম, বাবা, আমি রেহানের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছ কাঠি দিয়ে পিঠে অনেক মারলো, চুল ধরে পিটালো, তবুও আমি কিচ্ছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না। আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকে তাকাতো না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলেই চলে যেত। খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এমন ব্যবহার দেখে। হঠাৎই রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় দুজন ভাই এখনও অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে। তার ৪ দিন পর বাবা মায়ের এসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি ২ দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা, দুমুঠো ভাতের জন্য ৯ বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার ২ ছেলে এখনও অবিবাহিত, তুমি যদি ওই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবেই, তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুপিটা করব। ২ পরিবারের এত অশান্তির মাঝে দুজন মিলে ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ পেলে দিতে পারবে না। হয়তো ২-৪ কথা শুনবো, কিন্তু ৯টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা 12:30টায় কাজে অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টায় ২ ছোট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফি তোলা সে কাজে অফিসে। অবশেষে করেই নিলাম বিয়েটা। আমায় যখন বিকেল 5টায় তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না। সত্যি সেদিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে। এই বিয়ে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর আমায় রাত 11টার পর ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এরকমের নির্মম পরিহাস, বিয়ের ঠিক 6 দিন পরে তার হার্ট স্ট্রোকের সাথে সে মারা যায়। এত যুদ্ধ করে ২ পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক 6 দিন পরে রেহান মারা গেল আমায় একা কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ে ৬ষ্ঠ দিন আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে এসেছে রেহানের সাথে, বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি। এখন কি আর আমার বাবার পিঠে ঠাঁই হবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের ৪ দিনের মিলাদ। এবার শাশুড়ি ৫ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হিঁচড়ে বাহির করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টোন ধরে রেখেছি। আর চিৎকার করে বললাম, আমি যাব না মা, বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয়ে কাটিয়ে দিতে চাই, আমি যাব না মা। কেক শুনে কার কথা, আমি নাকি অপায়া, অলক্ষী, ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতে জামাইকে খেয়ে ফেলেছি, আর অনেক কথা। তখন বললাম, মা আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছে করবেন। তারপর উনি বললেন, বল ডাইনি, কী বলবি? আমি বললাম, মা আমি আপনার বাড়ির সকল কাজ করে দিব, বাসরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সব কাজ করে দিব, আমায় একটু আশ্রয় দিবেন আর 2টা ভাত দিবেন। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, বাবা মায় আমায় এখন চিনবেই না, আপনারা সবই জানেন। পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার বাসুর বলল, মা রেখে দাও, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষ ঠাঁইটুকু হলো রেহানদের একচালা ঘর, মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে। চোখের পানি আর ভাতে আমার জীবন কাটতে শুরু করলো। যেহেতু পাশাপাশি গ্রামেই ছিল আমার আর রেহানের, মা বাবা নিশ্চয় সব কিছুই জেনেছে যে রেহান মারা গেছে। তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য আমায় কেউ ফোন করে খবরও নিল না। ভোর 6টা থেকে আমার কাজ করা শুরু হতো। বিকেল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম, তাও মাছ ছাড়া শুধু তরকারি দিত। অথচ আমি নিজ হাতে মাছ গোশত রান্না করতাম। কখনো বলার সাহসও পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা গোশত রান্না করেও আমার প্লেটে ডাল আর মরিচ ভর্তা কেন দেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত বাসরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কী করতে এসেছে, ঘুমের ভাব ধরেই সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ করে আমার বুকে একটা হাত দেয়। আমি তার ভাব ধরে থাকতে পারলাম না। আমি আর বললাম, ভাইজান এটা কি করছেন?
আমি মাকে সব বলে দিব। এটা বলার পরেও উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন, কিন্তু আমি অনেক জোরাজুরি করে দৌড়ে গিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরে উনি বলল, এটা আমার কাছে বলছো সারা গেছে, কিন্তু আরেকটা প্রাণীর কাছেও বলবি না, শুনলে সেদিনই তোর এ বাড়িতে শেষ দিন হবে। তাই ভয়ে আমিও চুপ করে রইলাম, আর অনেক কান্না করেছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় কেন দিয়েছে। শুধু এটুকুই শেষ নয়, সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11:56। সারা দিন টানা বজ্রপাত, সাথে বৃষ্টি। তাই গ্যাসে রান্না করতে বলে অভিজ্ঞতা ছিল না আমার এসবের। মেসের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো। কেরোসিন দিয়ে কপি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে, সেটার আমি দেখিনি। যেই মাত্র আগুন দিলাম সেই মাত্রই ফাত করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতেই আমার শরীরের 52% পড়ে যায়। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। আমার যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে গিয়ে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম। সেখানে এক একটা মুহূর্ত যেন নরকের মতো কাটছিল। পড়েছিলাম 46%, কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় মরেই যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে। তবু আমার শাশুড়ি আমার কাছে আসেনি, শুধুমাত্র আগুনে পোড়া রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা বাদই দিলাম, নিজের মাও একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না। আর এটা তো নাকি পরের মা। আমি শুধু একটা দোয়াই করছিলাম, আল্লাহ আমায় সুস্থ করিয়েন না, এখনই মরণ দিয়ে দেন। কিন্তু আল্লাহ হয়তো আর জীবনীতে কষ্ট লিখে রেখেছেন, তাই তো এত কষ্টের পরও বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পর বাড়ি যাওয়ার পালা। ডাক্তার বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করতে আসতে। কিন্তু যেইমাত্র বাড়িতে পা দিয়েছি সেইমাত্র শাশুড়ি বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা, কখন আপনার মুখে কথা বলিনি, এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডাক্তার আপনার সামনে বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে নিয়ে গালি দিয়ে বলল, ডাক্তার এমন কয়ই, তোর যাই বলছি তাই কর, নইলে পাতের দানাও মুখে জুটবে না বলে দিলাম। কি আর করা, এই পোড়া শরীর নিয়ে গল রেপে দিলাম। মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা। আমার শাশুড়িকে বলে দিতে হয়েছে। উনি তো কখনোই দিবেন না, তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমরা ওই ঘরে গন্ধে থাকতে পারবো না হারামজাদি, অন্য কোথাও গিয়ে কর, না হয় এই ডাল দিয়ে তোকে পিটিয়ে শরীরের চামড়াগুলো উঠিয়ে নিব। তখন ড্রেসিংয়ের বক্সটা আর আমায় টেনে নিয়ে যেতে দিল বাড়ির পিছনের দিকে, সেই কলা বাগানে। বললাম এখানে ড্রেসিং করি, তারপর বাড়ি যাব। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলো কাপড় চোপড় আর থালা বাসন রেডি করছে আমাকে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন করে দিয়ে বলতে পারি, মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে। কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাড়ির এক বাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ও এসে যা বললো আমি চিন্তাও করিনি। এরকমটা কখনো হবে আমি ভাবিও নি। আমার মা নাকি 17 দিন আগে মারা গেছে। খবরটা যেইমাত্র আমার কানে আসলো, মা নাকি আর বেঁচে নেই, সেই মাত্রই বিশাল চিৎকার দিয়ে কান্না করছিলাম। আগুনে পোড়া রোগী দেখে একটা প্রাণীও আমার কাছে আসলো না। এতই কষ্ট পেয়েছিলাম সেদিন, যেটা আমার ভিতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয়। বাবার কাছে কি এতই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমায় দিল না? ছোট থেকে শুনে এসেছি বাবা নামক মানুষটা একটু পাষাণ হলেও সন্তানের কষ্টে বাবাই আগে ছুটে আসে। ওই আমার বাবা তো কখনো আসেনি। আমার স্বামী মারা গেল, তখনও খবর নেয়নি। বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও হয়তো বাবা জানে না। এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলো ধীরে ধীরে টান ধরতেছে। ওগুলো নিয়েই সংসারে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে যাচ্ছি। তারপরের দিন ভাবলাম মাও চলে গেল, রেহানও চলে গেল, আমার জীবনে থাকলোই বা কি। বাবার সাথে আমার যোগাযোগ করাটা জরুরি। অনেক তো রাগ অভিমান হলো, এবার সঠিক সময় এসেছে এই সমস্ত কিছু সমাধান করার। বাবার আমার এই চেহারা, এই শরীরের অবস্থা দেখলে আমায় কখনো ফেরাতে পারবে না। তাই একদিন সকাল ভোরে 4টা-5টার দিকে উঠে আমি হাঁটতে লাগলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে, শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে। একটা পয়সাও আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব। পায়ের এই পোষখানি ইটের রাস্তা দিয়ে একটু বসে একটু হেঁটে এইভাবে 1.5 ঘন্টা হাঁটার পর বাড়ির কাছাকাছি গেলাম। যদিও 20 মিনিটের রাস্তা ছিল। আমার বাবা সেই ছোট্ট ভিটাটা দেখে অজান্তে পানি চলে আসে। এই ছোট্ট বাড়িটি মা কত সুন্দর করে রাখতেন। যাই হোক, 10-12 মিনিট উঠোনে দাঁড়িয়ে কান্না করার পর বাবা বলে, যখন ডাক দিলাম তখন কোনো শব্দ পাচ্ছি না। তখন নিজেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ির শিউলি আন্টি আর বাবা একই বিছানায়, শরীরে কোনো কাপড় নেই, দুজনই ঘুমাচ্ছে। নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। জীবনে 3য়বারের মতো আবারও একটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর। নিজেকে প্রশ্ন করলাম,
তবে কি বাবা এই জন্যই আমার কোনো খবর রাখতে চায় না? মা মারা গেছে আজকে 18 দিন, 40টা দিনও কাটেনি। আর বাবা কি না? চিন্তা করলাম আমি জীবনে এভাবে একটু একটু করে মরাচ্ছে একেবারে মরে যাই। বেঁচে থাকলে হয়তো আরও বিশাল কিছু আমায় দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ বাড়িতে গিয়ে ফ্যানের সাথে আজ আমার সিদ্ধান্তে আর কোনোভাবে নড়চড় হবে না। বাড়ি যাওয়া মাত্রই আমার রুমে ফাঁস দিব। আর মনে মনে এটাও ভেবে নিয়েছি যে হাতে একটা নোট নিয়ে মরব, যেটা লিখে দিব আমার মরার পিছনে আমার শাশুড়ি বা বাসুরের কোনো দোষ নেই, আমি নিজ ইচ্ছেই ফাঁসি দিয়েছি। কিন্তু আমার কপাল যে এতই খারাপ হবে সেটা জানা ছিল না। আল্লাহ নিজেও আমাকে নেয় না, আর নিজেও যে মরবো সেটাও আর পারি না। কারণ আমি বাড়িতে ওঠা মাত্রই আমার শাশুড়ি বলে, রাতে একলা ঘরে সারা রাত, তারপরেও শখ মিটে না? রাতে কোথায় গিয়েছিলি? আর এখনই বা আসার দরকার কী ছিল? আমি বলছি মা, আমি কোথাও যাইনি, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম। উনি বলল বাবার কাছে রাতে কেন? শেষ পর্যন্ত নিজের বাবার সাথে দৈহিক কাজটা সেরে নিলি। তখন একটু রাগ করে বলেছিলাম যে আমার ভাবতে অবাক লাগে আপনার ঘরে রেহান জন্মেছে কিভাবে। আপনার চিন্তা ভাবনা এতই খারাপ যে আপনি আমার বাবার সাথে আমাকে জড়িয়ে বাজে কথা বলছেন। আমার এতই যদি শখ থাকে আপনার ছেলে মরে যাওয়ার পর আর এই সংসারের গাদার খাটুনি খাটতাম না। কেন একটু রেগে গিয়ে কথা বললাম তাই উনি গ্রামের 5 জন ডেকে এনে আমার বিচার বসিয়েছে যে আমি নাকি পরকীয়া করতে রাতের পর রাত বাহিরে গিয়ে কাটাই। অথচ আমি কখনো রাত 9টার পর কখনোই ঘর থেকে বের হতাম না। কাল ভোরে আমার ঘরে গিয়ে আমাকে পায়নি, তাই আমার নামে অনেক বাজে বাজে কথা বলে। গ্রামের 5 জন মুরব্বীকে বিচার করতে বলে। তখন বিচারকেরা আমার বাবার কাছে ফোন করে বলে আপনার মেয়েকে কাল আপনার কাছে গিয়েছিল, কিন্তু বাবা তো আমাকে দেখেনি। বাবা শিউলি আন্টির সেই করুণ অবস্থা দেখে নিজেই চলে এসেছি। এখন বাবাও তাদের জবাবে বলে দিল যে আমার কোনো মেয়ে নেই, আর যদিও থেকে থাকে তাহলে সে আমার বাড়ি ত্যাগ করার পর কখনো আসেনি আমার কাছে। শাশুড়ি আর বিচারে সে হাউজের নষ্টা মেয়ে হয়ে গেলাম। কিন্তু আমি তো এখন নিজের জীবন নিয়ে বললেও কেউ বিশ্বাস করবে না যে আমি কাল বাবার কাছে গিয়েছিলাম। অকারণে গায়ে একটা নষ্টা চরিত্রের দাগও পড়ল। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সবাই মিলে আমার ছোট কাপড় নিয়ে গোল একটা গেট দিয়ে আমায় বের করে দিল বাড়ি থেকে। কি করব, কোথায় যাব? বিষ খেয়ে যে মরবো সেই পয়সা পর্যন্ত আমার কাছে নেই। বিচারে সেই সভা থেকে সিদ্ধান্ত হয় যে নষ্টা মেয়েকে বাড়িতে রাখলে ঘরে 2 ছেলে সহ নষ্ট হবে, বের করে দেওয়া হোক এই নষ্টা মেয়েকে। যেহেতু কোনো প্রমাণ ছিল না আমার কাছে, সেহেতু চুপ করেই রইলাম। এই সুযোগে আমার বাসুর বলে উঠল, এই কুত্তার বাচ্চা চুপ করে থাকাই সকল কিছু প্রমাণ করে দিচ্ছে, বের হ আমার বাড়ি থেকে। এটা বলে আমার কোমরে একটা লাথি মেরে সামনে বেলগাছের নিচে ফেলে দিল। হাতে একটা ছোট্ট কাপড়ের গাঁটটি ছিল। এত কষ্টের পর সারাদিন রাত খাটার পরেও আমি সকলের কাছে ঠিক খারাপ পেয়েছি, তাই ছেড়ে দিলাম এই বাড়ি। বাড়ির পাশেই ছিল কবরস্থান। যাওয়ার সময় রেহানের কবরটা ধরে অনেক চিৎকার করে কান্না করে বললাম যে ভালোবাসা এত ভুল, আগে জানা ছিল না রেহান। চুপ করে তো তুমি শুয়ে আছো, আর সব কষ্ট তো আমিই ভোগ করতেছি। যাই হোক, এবার এই গ্রাম ছাড়ার পালা আমার। রেহানকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি তার বাড়ি ছাড়ার সময় একটা পলিথিনে তার কবরের একটু মাটি পর্যন্ত নিয়েছিলাম। কেন জানি না কোনো দিক দিয়ে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়েছে। আমার শাশুড়ি শাশুড়িকে নিয়ে তারা হায়নাদারের মতো দৌড়ে আসতেছে। এসেই কোনো কথা নেই, আমার চুলগুলো টান দিয়ে ধরে বলে রাখ আমার পোলার কবরের মাটি, তুই চুইতেও পারবি না নষ্টামি, রাখ এখানে। মাও নষ্টামি করতে করতে মরছে, আর মাইয়াও জন্ম দিয়ে গেছে একটা নষ্টা। বাহিরে তো ঠিক নেই, এইটার মা 10 জনের সাথে থাইকে এটারে জন্ম দিয়ে গেছে, এই কারণে বাপ পরিচয় দেয় নাই। বিয়ের পর আমি আমার শাশুড়ির মুখে যত কথা শুনেছি তার মধ্যে সবচেয়ে বেশি আজকে কষ্ট পেয়েছি। কারণ আমার মায়ের মতো একজন সহজ সরল মানুষকে নির্দোষে এতগুলো কথা শুনিয়ে যাচ্ছে। আমার মরা মাকে পর্যন্ত ছাড়লেন না তিনি। তবুও আমি শারমিনের সাথে কোনো প্রকার জোর গলায় কোনো কথা বলিনি, শুধুমাত্র রেহানের মা বলে। যাই হোক, আমার হাত থেকে পলিথিনটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বলল, যা এখনই আমার সামনে থেকে যা। নিজের কষ্ট থেকে বড় করে একটা নিঃশ্বাস ফেলে চলে আসলাম সেখান থেকে। একটা পয়সাও ছিল না, অন্যদিকে পায়েও ফোস্কা পড়ে আছে। অনেক কষ্টের পর প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পর দেখলাম এক বড় লোকের স্ত্রী 3টা বাচ্চা নিয়ে সাথে একটা বিশাল ব্যাগ নিয়ে কোথাও যাওয়ার জন্য রওনা হচ্ছে। কখনো কোনো দিন কারো কাছে 2টা টাকার জন্য আমি হাত পাতিনি, কিন্তু আজ মনে হয় আর পারলাম না। পেটের ব্যথা আর ক্ষুধায় মনে হচ্ছে ঘুরে পড়ে গেলাম। তাই তো লজ্জা শরম ত্যাগ করে সেই মহিলার কাছে গিয়ে বললাম, আপা আপনার এই ব্যাগটা আমি স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি, আমাকে ওটা টাকা দিয়ে না আপা। মহিলা বলে, ঠিক আছে ব্যাগটা নাও। নিজে হাঁটতে পারি না, তার উপর অনেক কষ্টের পর স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেলাম। আমি 10 টাকা দিল। টাকাটা হাতে নিয়ে চোখের পানি পড়ে যায়।
মুখ ফুটে আর বলতেও পারলাম না যে আপা আর 5টা টাকা আমায় বাড়িয়ে দেন। মহিলা চলে গেল বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে। 10 টাকা দিয়ে একটা রুটি খাবো নাকি গাড়িতে উঠে একটু রাস্তায় এগোবো বুঝতে পারছি না। অবশেষে চিন্তা করলাম একটু পানি খেয়ে নেব। 10 টাকা ভাড়া দিয়ে আমি অনেকটা রাস্তা যেতে পারবো। রাস্তার পাশে এক নলকূপে পেলাম একটু পানি খাওয়ার জন্য। বাস স্ট্যান্ড ছিল তাই লোকের অনেক ভিড়ও ছিল। 10 টাকা হয়তো আমার রিজিকে ছিল না, তাই পানি খেয়ে আস্তে আস্তে টাকাটা হারিয়েই ফেললাম। মনে হচ্ছিল কোটি টাকা আমি হারিয়ে ফেলেছি। তখনই নলকূপের কাছে বসে কান্না করলাম, শুধু টাকাটা হারানোর জন্যই না, আমার এই 23 বছরের সকল কষ্টের কথা মনে পড়ে গেল। শ্বশুরবাড়িতে কম কষ্ট তো আজ সহ্য করিনি। মা হারিয়েছি, স্বামী হারিয়েছি, আর কি কি হারাবো আমি জানি না। একটা সময় এক পুরুষ কনস্টেবল আমার কাছে আসলো। ঠিক বুঝতে পারলাম না তার উদ্দেশ্যটা ভালো নাকি খারাপ। হঠাৎ করে সে আমার কান্না দেখে কনস্টেবল কাছে এসে জিজ্ঞেস করলো, এ মেয়ে তুমি কান্না করছো কেন? তার কাছে আমার জীবনে সবটা বললাম, যা যা আমার সাথে হয়েছে, এবং এটাও বললাম যে আপাতত আমি কোনো বাসায় কাজ পেলেও কাজ করে দুমুঠো খেতাম। আমার এই কাহিনী শুনে উনিও চোখের পানি ধরে রাখতে পারলো না। তখন তিনি বললেন যে তোমার মতো একটা মেয়ে এত কষ্ট করতে পারে? আমার আগে জানা ছিল না। আমি তোমায় আমার ঘরে যথাযথ সম্মান দিয়ে নিয়ে যেতে চাই। একটু অবাক হলাম যে একটা মানুষ চিনা নাই জানা নেই আমার জন্য এতটা করবে। জানি না তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ। যেতে রাজি হলাম না। তাকে এটাও বললাম যে দেখুন, আমি রেহানকে এতটাই ভালোবাসছি যে এখনও বাসি, আর অন্য কোথাও বিয়ে করতেও চাই না। জন্ম মৃত্যু বিয়ে একবারই হয়, বারবার না। তখন সে আমায় এতবার করে বোঝালো যে ভালোবাসার কেউ মরে গেলে নিজেকে এভাবে শেষ করে দিতে হয় না, কারোর জন্য কারো জীবন আটকে থাকে না ইত্যাদি। তখন বললাম প্রথমে আপনার বাসায় আমায় নিয়ে চলেন, কয়টা খাবার দিবেন, তারপর বাকি কথা। তারপর তার বাসায় গেলাম। গিয়ে দেখলাম তার মা। সে তার মাকে আমার সম্পর্কে সব বলে। সত্যি কথা বলতে নিজের মায়ের কাছে আমি এরকম ভালো মতোময় ব্যবহার কখনো পাইনি। নিজের মেয়ের মতোই নিজ হাতে আমায় গোসল করিয়ে খাইয়ে দিলেন। সেখানেও চোখের পানি চলে আসে, কারণ আজ প্রায় 3 দিন পর কয়টা বাদ চোখে দেখলাম। এভাবে কিছুদিন থাকার পর সেই আন্টি আর ফাহিম বলল, মা এভাবে একজন মেয়ে মানুষ ঘরে রাখলে পাশের বাসার মানুষ অনেক কথা বলবে। তোমার কোনো আপত্তি না থাকলে বউয়ের সম্মান দিয়ে তোমায় রাখতে চাই। অনেক চিন্তা করে দেখলাম যে আমার তো কোথাও যাওয়ার জায়গাটুকু নেই। 2টা বাচ্চাও চোখে দেখি না। আমার তো কোনো ভবিষ্যৎও নেই। যাক, এখানে থেকে যদি আমি একটু ভালো থাকি তাহলে হয়তো অতীতের যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি রাজি। তারাও খুশিতে ছোটোখাটোভাবে একটা আয়োজন করলো। হয়ে গেল 23 বছর জীবনের দ্বিতীয় বিয়ে। আমি যতই সুখে বা আনন্দে থাকি না কেন, রেহানকে কখনো ভুলতে পারবো না, কারণ তার সাথে আমার সেই ছোটো থেকে 9 বছরের সম্পর্ক। আজ অনেক দিন পর মনে হলো আল্লাহ হয়তো আমায় এত কষ্ট দিয়েছে এই সুখটুকুর জন্য। ভালোভাবে খেয়ে দিয়ে দিন কাটতে লাগলো। তাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা নেই, আর কোনো ভাই বোনও নেই। শুধু বাচ্চার জন্য মজার চলে কৌশলে বলতেন আমার শাশুড়ি। তাই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কথাই আছে, যার কপালে সুখ হয় না তার কোথাও হয় না। এত কষ্টের পরও আল্লাহ আমার কষ্টের পরিমাণ কমায়নি। বিয়ের 2 মাস 9 দিন পর আমার স্বামী অফিসে ভিজিটিংয়ে যায়। সেখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে কারো গায়ে আগুন ধরেনি, একমাত্র আমার স্বামী আগুনে পড়েছিল। তাও শরীরে 86% পড়েছে। ডাক্তার বলেছে বাঁচবে না। সকলে বলেছে শরীরের এত % পড়ে গেছে, কোনোভাবেই সম্ভব না। কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না। তখন অফিসের মহাজন এসে নিজ দায়িত্বে ভর্তি করলো। বাসায় খবর আসলো যে আপনার স্বামী সিলিন্ডার বাস্ট হয়ে হাসপাতালে আছেন। আমি আর মা চিকিৎসা করতে করতে হাসপাতালে পৌঁছালাম। এদিকে আল্লাহ আমার পেটে একজন পাঠিয়েছেন। এই অবস্থা আমি কীভাবেই বা বলবো। সব কিছু চিন্তা করে আর বলিনি সেদিন। চিকিৎসা চলাকালীন 5ম দিনে আমার স্বামী মুখ দিয়ে কথা বলতে পারে না। তবুও মুখে কথা আটকে আটকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মা শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন। আমি কটা কথা বলে যাই ওরে। তখনও আমার মাথায় হাত দিয়ে বলল, আমি এক এতিমের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না। কথাগুলো বুঝতে অনেক কষ্ট হচ্ছিল আমার। তোমায় বাঁচতেই হবে, আমার জন্য না হলে আমার সন্তানের জন্য। এতিম শব্দটা যে কত ভারী সেটা একমাত্র আমিই বুঝছি। তোমার সন্তান বেড়ে উঠছে আমার মধ্যে। সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইলো, কিন্তু সেই হাত আর নিতে পারিনি। তখনই শেষ নিঃশ্বাসটুকু আমার সামনেই ত্যাগ করলো। হাসপাতালে এইটুকু কথা বলে আমার স্বামী আমার চোখের সামনে মারা যায়। সত্যি বলতে আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে শুকিয়ে যাওয়ার অবস্থা। বার্নিং থেকে নামিয়ে দিচ্ছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে। এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছি। সেদিন বিকেলে অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। তার লাশের পাশে আমি মা বসা ছিলাম। মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরে জ্ঞান হারাচ্ছে। আমি শুধু তার মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমি আর রেহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো।
আমি যেখানে যাই সেখানে এরকম হচ্ছে। তবে কি আমি আসলে অলক্ষী হয়ে জন্মেছি? মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। শরীর এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে শেষ গোসলটাও তার ভাগ্যে ছিল না। শরীরের উপর ঢেকে দেওয়া কাপড় পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছিল। 3 মাসের গর্ভে আবারও সে সাদা কাপড় পরিধান করছিলাম। যাই হোক, জীবনের দ্বিতীয় ছায়াটুকু হারিয়ে ফেললাম। তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ। কষ্টে বুক পেটে কান্না আসছিল, কিন্তু জীবনে পড়তে পড়তে আমি মেয়ে এক চরম পর্যায়ে পৌঁছে গেছি। তাই নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চোখের পানি তবুও পড়ছে না। এখানে তার দেশের বাড়িতে এসেও কাকি শাশুড়ি শুনিয়ে দিল অনেক কথা। 2 মাসের মাথায় যে মেয়ে স্বামী খেয়ে ফেলে, সে আর যাই হোক না কেন কখনো মাইয়ার তালিকায় পড়ে না। কতটুকু ভালো হইলে যে আগের সংসারে খাইতে পারে নাই, এটা কি আর আমরা জানি না? মা কান্নায় কান্নায় বলে দিয়েছিল যে আমার বাবাই একটা বাচ্চার আশা করছিল, কিন্তু সেই বাচ্চাটা আর আমার বাবাই দেখা যাইতে পারলো না। কি পোড়া কপাল নিয়ে আইলি রে বাবা। সেখান থেকে কাকু শাশুড়ির টক্কর দিয়ে যে বাচ্চা এটা ফাহিমের নাকি এটা আগে পরীক্ষা করেন। কথাটা শুনে ইচ্ছে করছিল আমি আমার বাচ্চাটার পৃথিবীতেই আনবো না। যেই না আসতে এত কথা, সে আসলে না জানি কি হয়। আর তার থেকেও বড় কথা হলো আমার স্বামী একাই ছিল, তার কোনো ভাই বোনও ছিল না। তিনি উপার্জন করতেন আর মাকে নিয়ে টাউনে থাকতেন। এখন আমি কীভাবে এই বাচ্চা এনে লালন পালন করব। খেতেই তো পারবো না আমি। আর মা এখন ওরে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। দুনিয়াতে একটা এতিমের অনেক কষ্ট, সেটার বাস্তব প্রমাণ আমি। তাই এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা। বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বললাম, মা আপনি হুকুম দিলে আমি আমার 3 মাসের বাচ্চাটা দুনিয়ায় আনবো না। আপনি আর আমি এখন খেতে পারবো না। তার মাঝে আমি কিভাবে এখন এটা করি। কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম যে কিছু কিছু শাশুড়ি শুধু স্বামীর মায়ে না, নিজের মাও হয়। আমায় ধরে কান্না করে দিয়ে বলে, এটা তুই কিভাবে বলি? আজ আমার পোলার সাথে অনেক বছরের সংসার হলো, কখন এটা বলতে পারতি না? অযোধ্যারায় কান্নায় আমাকে জড়িয়ে ধরল। কাল থেকে রাস্তায় ভিক্ষা করতে যাব গ্রামে গ্রামে, তবু আমার নাতি নাতনির সাথে এরকমটা হতে দিব না। আমি 2টা কম খামো, কম পড়মো। আল্লাহ আমাদের যেমনে বাঁচায় ওরাও তেমনি বাঁচাইব। ঘরে চা ছিল, তা দিয়ে 7-8 দিন চলে যায়। 7 দিনের মাথায় একটা কল আসলো ফোনে, আপনি কি ফাহিমের স্ত্রী? আজ দুপুর 2টায় ফাহিমের অফিসে দেখা করবেন। তখন আমি আর মা ঠিক করলাম আমরা মহিলা মানুষ, একা একা যাওয়ার সাথে আরেকজন নেওয়াই ভালো। তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে। তখন মহাজন এবং ম্যানেজার বলল, ফাহিম আমাদের অফিসে ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে। শুনেছি ও 2 মাস আগে বিয়ে করেছিল। ওর কোনো সন্তান যদি এসে থাকে বা তার স্ত্রীর পোষণের জন্য অফিস করতে কিছু ক্যাশ দিবে, আমরা তার অ্যাকাউন্টে দিব সেটা। তখন রাকিব বলল, সারা জীবন ফাহিমের আপদে বিপদে আমি রাকিব দৌড়ে আসছি। ভাবি আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে, এগুলোর জন্য কোথায় কোথায় যাবেন আবার। আমি এত কিছু বুঝিনি আর মাও বুঝিনি, তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে। ওনারা বলল টাকাটা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে 6 লক্ষ টাকা। অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলে আমাদের হাতে কিছু থাকবে না। এখনও সঠিক করে বলেন কোথায় টাকা দিলে আপনারা প্রতি মাসে পাবেন। আমি বললাম রাকিবের অ্যাকাউন্টে দিবেন, কোনো সমস্যা হবে না। ঠিক কথা মতোই তার পরদিনে 6 লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে দেয়। আমি আর মা আমার সন্তানের আশায় টাকাটা চাইলাম না, ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে এবং তার একটা খরচ আছে, তাকে বড় করব, পড়াশোনা করাবো, অনেক চিন্তা ভাবনা। এই 7টা মাস খুব কষ্টে দিন কাটালাম আমি আর মা। কি খেয়েছি কি পড়েছি নিজেরাও জানি না। মাসে একদিনও মাছ জড়তো না, বেশিরভাগ সময়ই ডাল আর আলু ভাজি। যাই হোক, অনেক কষ্টে কষ্টে কেটে গেল 7টা মাস। ডেলিভারির ডেট 14 এপ্রিল। 10 এপ্রিল রাকিবকে ফোন দেওয়া হলে রাকিবের মোবাইল বন্ধ, সারা দিন মোবাইল বন্ধ। পাশের বাড়ির পিতরার টাকাটা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে সে এখান থেকে 5-6 মাস আগে বাসা চেঞ্জ করে চলে গেছে। মা তখন টাকা চিনতে নিজেই বুক থাপড়াচ্ছে, আর এত কষ্ট করে এই কয়টা মাস কাটালাম নাতির ডেলিভারির এবং নাতির সব খরচ এই টাকায় হবে বলে। এখন রাকিবের কোনো খবর নাই। সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসে। মা দরজার কাছে এসে চোখ মুছতেছে আর কান্না করতেছে। তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না, মা হয়তো টাকা আনতে পারেনি। তখন মাকে কিছু জিজ্ঞেস না করে সাহস দেওয়ার জন্য বললাম, মা কিচ্ছু হবে না, আপনি কান্না কইরেন না। যার কেউ নেই তার আল্লাহ আছে, আমাদের উপর আল্লাহ আছে। আমরা টাকা জোগাড় করে নিব। মা কাপড় দিয়ে চোখ মুছে আর বলে, এই 3-4 দিনে আমি এত টাকা কোথা থেকে জোগাবো মা? তখন মাকে বললাম, আমরা আগে ডাক্তারের কাছে যাই, তারপর ওনারা ঠিক করবেন সিজার করতে হয় নাকি আল্লাহর রহমতে নর্মালি হয়। মা বলে, আমি একবার আমাকে গ্রামে যাই, দেখি কারো কাছে কটা টাকা পাই কিনা। আমি নিষেধ করলাম না যেতে। 13 এপ্রিল সকাল 11টার দিকে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মাও বুঝতে পেরে যায়। মা দৌড়ায় নিচে গিয়ে গাড়ি নিয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইল না। ডাক্তার বলল, নর্মাল আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে, সিজার করলে আমরা চেষ্টা করে দেখব দুজনকেই কিভাবে রাখা যায়।
তখন আমার শাশুড়ি ডাক্তারের পায়ে ধরে কান্না করে বলল, বাবা আমার এই দুনিয়া আর কেউ নেই, তোমরা আমায় সর্বহারা কইরো না বাবা, তোমরা সিজারই করো, দরকার হইলে বাবা আমি হাসপাতালে 5 বছর আয়ার কাজ করে শোধ করুম বাবা। পাষাণ ডাক্তার মুখের উপর বলে দিল, এখানে কারো উপর দয়ার কাজ হয় না, আমাদেরও সংসার আছে, টাকা লাগবে, অ্যাডমিট করেন তাহলেই রুগী ধরবো। মা হাতে পায়ে ধরে বলে, বাবা আপনারা যেভাবে ভালো হয় সেভাবে করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দিব। গ্রামে গিয়ে সে সম্বলটুকু লাগিয়ে 65,000 টাকা আনলেন। ছোট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে আনতে বেশ সময়ই লেগে যায়। প্রায় শেষ বেলায় মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা মা বলে কান্না করছি। টাকা জমা দেওয়ার পরপরই আমার ইউনিটে নেওয়া হয়। আর ওনারা বললো যে উনি মনে হয় আগে একবার আগুনে পড়ে গিয়েছিল, তখন ওনার নাড়গুলো কালচে দাগ লেগে গিয়েছে। সেই নাড়ের সাথে প্যাঁচ লেগে বাচ্চা পেটে মারা যায়, যার জন্য ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। পাশের ইউনিটে 2জন মহিলা মাকে তুলে মাথায় তেল পানি দিয়ে সুস্থ করলে আমার কাছে যেতে চাই। আমার জ্ঞান ফিরলে মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার দিলাম মা বলে। তখন 2জন জড়িয়ে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাবাকে তুলে দিল। জানি না কেন জানি চেহারাও সারা শরীর নীলচে হয়ে গেছে। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অবাকা আমি। পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারছি না। যাই হোক, হাসপাতালের সকল বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়ে আমার ছেলে দাফন করে হাসপাতালের পাশে 700 টাকা দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয়। কষ্টের আর সীমা নেই আমার এই জীবনে। কান্না কাটিয়ে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মা বাড়িটা বন্ধক রেখে টাকাটা এনেছিল, সেটা ছোটানো সম্ভব হলো না, সেটার আশা ছেড়ে দিয়েছি। মার আমি এখন কয়টা খেয়ে বেঁচে থাকতে পারলেই হয়। এদিকে আমার সেলাই শুকাতে বাসা থেকে নামতেও পারছি না। প্রায় 2.5 মাস মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করেছিল মা। এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাটা কত কষ্টে সেটা আমি বুঝেছিলাম। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা আপনারা যেতে হবে না, এখন থেকে আমি যাব কাজে। মা আমায় কাজে যেতে চাইতো না। আমি অনেক জোর করে বের হলাম। এভাবে প্রায় 3-4 মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায়, 2 মুঠো ভাত খাওয়ার জন্য। পরে একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাহিমের মহাজনের সাথে একবার দেখা করি। আমি আর মা গিয়ে তখন ফাহিমের অফিসে গিয়ে সবটা বললাম যে স্যার ঠিক এমন এমন হয়েছিল আমাদের সাথে, এখন আপনি যদি দয়া হয় তাহলে আমার যে কোনো ছোটোখাটো একটা কাজ হলেও দেন, যাতে আমি আর মা কোনো রকমের জীবন কাটাতে পারি। বলার পরে স্যার আমায় একটা সুতার কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে যোগ করে দেয়। মাস শেষে প্রায় 8-10 হাজারের মতো আমি পাবো। আমার আমি খেয়ে দিন কাটাচ্ছি। তবে মা কিছুদিন পরে পরে বলে, মা তোমার এইটুকু জীবন আমার সাথে না থেকে কষ্ট না করে তোমার ভবিষ্যতে চিন্তা করো, আবারও সংসার করো। তখন আবারও মাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা, আপনি আমার জন্য কম কিছু তো করেননি। আমি জীবন থাকতে কখন আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে চিন্তাও করব না। আমার জীবনে আর বিয়ে লাগবে না, আপনি আর আমি কাটিয়ে দিতে পারবো বাকি কাল। আল্লাহর রহমতে এখনও আছি, আমি আর মা 2জন একসাথেই। যদি কখনো আমার জীবনে আবার কিছু ঘটে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, গল্পটি সত্য ঘটনা অবলম্বনে একজন আপুর জীবনের গল্প। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।